আসসালামু আলাইকুম। আজ সমাসের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। সমাসকে মোটামুটি ৯টি ভাগে ভাগ করা হয়। সেই ভাগগুলি যথাক্রমে দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস, নিত্য সমাস, অলোপ সমাস, বাক্যাশ্রয়ী সমাস। এখানে দ্বন্দ্ব সমাসের বানানের দিকে আমরা একটু লক্ষ্য রাখব। অনেক সময় অনেকে এই বানানটা ভুল করে দ্বন্দ্ব, দয়ে বয়ে কিন্তু নয়ে দয়ে বয়, দ্বন্দ্ব সমাস। এবার আমরা পদের অর্থ প্রাধান্যের ভিত্তিতে সমাসকে 4টি ভাগে ভাগ করি। পদের অর্থ প্রাধান্য বলতে কোন পদে অর্থাৎ কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় সেই ভিত্তিতে শ্রেণীবিভাগ। যেমন প্রথমে যে ভাগটা আমরা করব যে উভয় পদের অর্থ প্রধান যে সমাস, অর্থাৎ যে সমাসের ক্ষেত্রে পূর্বপদ এবং পরপদ উভয়েরই অর্থ সমানভাবে প্রাধান্য পায় সেই সমাসকে বলা হয় দ্বন্দ্ব সমাস। পূর্বপদের অর্থ প্রধান যে সমাস সেটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। পরপদের অর্থ প্রধান সমাস তৎপুরুষ, কর্মধারয় ও দ্বিগু সমাস। ভিন্ন পদের অর্থ প্রধান সমাস বহুব্রীহি সমাস। ভিন্ন পদ বলতে এখানে পূর্বপদ এবং পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে তৃতীয় একটা পদকে বোঝাবে, সেটা কি বলা হচ্ছে বহুব্রীহি সমাস। এই বিষয়টা আমাদের আরও বেশি পরিষ্কার হবে যখন এই সমাসের সংজ্ঞা এবং উদাহরণ নিয়ে আলোচনা করব, তখন আমরা আরও স্পষ্টভাবে বুঝতে পারব।